আমি এলিজা ইয়াসমিন রাত্রি আগানগর আমবাগিচার একজন স্থায়ী বাসিন্দা। আমার বাবা মরহুম ইস্কান্দার 2020 সালে 4 মে মারা যায়। একদম করোনা চলাকালীন লকডাউন সময় ছিল তখন। আমার বাবা রাইখা যাওয়া শুধুমাত্র 3.64 পরিমাণের একটা জমি আছে, যেখান থেকে 1% আমার বাবা থাকাকালীন বিক্রি করে গেছে এবং 2.64 পরিমাণের জমিটা আমাদের আওতাভুক্ত ছিল, মানে আমাদের অধীনে ছিল, যেখানে একতলা 4টা রুমের একটা ভবন করা ছিল। সেখান থেকে মানে বিভিন্ন কারণ বলতে যেমন বলা হয়েছে আমার বিষয়ে রাজনৈতিক মানে আওয়ামী লীগের রাজনৈতিক লোকেরা আমাদের বাড়িঘর ভাঙছে, করে নেই, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমার বাবা একজন ডেভেলপারের সাথে কথা বলছিল যে আমাদের বাড়িটা যাতে তারা কইরা দেয়, কিন্তু তারা বিভিন্ন ঝামেলার কারণে করে নাই বা করতে পারে নাই। তো আমরা এক পর্যায়ে চাইছি যে আমাদের জায়গাটা আমরা সেল করে দিব। সেল করে দেওয়ার জন্যই আমরা যেমন আইনালের কাছে গিয়েছিলাম, কিন্তু আইনাল মানে সেল করব বইলা পরবর্তীতে বলছে যে সে কি মানে বাড়ি করতে চায়, যে আমরা ডেভেলপার হিসাবে একটা বিল্ডিং করি, 50-50 একটা হিসাব হবে তোমাদের সাথে। তো আমি বলছি ঠিক আছে, আমি আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলি, দেন আপনারা একটা কাজকর্ম করেন। কিন্তু পরবর্তীতে 2021 সালের ফেব্রুয়ারি মাসে উনি কাজ ধরে দেয়, মানে উনি বিল্ডিংয়ের কাজ করব। পরবর্তীতে যখন নাকি আমি যা বললাম যে আপনি যে বিল্ডিংয়ের কাজ ধরছেন বা কাজ করতেছেন, সেখানে আমার সম্মতিটা কোথায়? তো আমার সাথে আর উনি বলছে যে তোমার সাথে পরে কথা বলবো, বসবো, কিন্তু উনি আর বসে নাই। এক পর্যায়ে বিল্ডিং কমপ্লিট হয়, বাড়ি ভাড়াও হয়ে যায়। আমার মা সে বাসায় থাকে আমার আরও 3 ভাই বোন নিয়ে, কিন্তু সে বাসায় আমাকে ঢুকতে দেওয়া হয় না। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। আর এই বিষয়টা নিয়ে বিরোধ করাতে আজকে আমার এই দুর্দশা। আচ্ছা, এটা তো এই কারণেই যেমন আমাদের সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে। আইনাল এই কারণে আমাকে বিভিন্নভাবে মানে মারধর করে, সন্ত্রাস দিয়ে, লোকজন দিয়ে আমার বাসা থেকে বের করে দিছে, সাথে আমার মা বোনও জড়িত ছিল। আর পরবর্তীতে উনি বলছে যে আমি মীমাংসার কথা বলি নাই, 5 জনের সাথে বসি নাই। আমি যে 5 জনের সাথে বসছি বা মীমাংসা করার চেষ্টা করছি, এটার প্রথম প্রমাণ হতেছে সাবেক চেয়ারম্যান, খুশি চেয়ারম্যানের আন্ডারে যে আমি আবেদন করছি, পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি, দেখতে পারেন আপনারা এখানে প্রমাণ। তারপরে ওইখান থেকে নোটিশ করা হয়, এই যে দেখেন, একটা নোটিশও তারা রাখে নাই। আমার মাকে বাসা থেকে লোক যায়, একদিনের জায়গায় 2 দিন তারা ডাইকা নিয়ে আসছে, দেন আমার মা ওইখানে উপস্থিত হয়েছে। কিন্তু এই আইনাল যে নাকি বাড়ি করছে, সে একদিনও যায় নাই বা মীমাংসা করার চেষ্টা করে নাই। তারপরে আমি স্টক করছি, এই যে দেখেন আমার হসপিটালের ছাড়পত্র। আমি স্টক করে 3 মাস প্যারালাইসিস অবস্থায় ছিলাম। আমার মা আমাকে বলছে আমি খারাপ মেয়ে, আমি তাকে জেলে ধরাইছি বারে। আমার মা আমাকে একদিনও দেখতে আসেনি, আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমার একটা ভাই বোনও না। তারপর আমি তাদের সাথে কোনো প্রকার ঝগড়া দ্বন্দ্ব বিবাদে জড়িত যাই নাই। তারপর সুস্থ হওয়ার পরেও আমি বলছি যে আমার যতটুকু অংশ আছে তা তোমরা আমারে বুঝাইয়া দাও, আমি কোনোভাবে তোমাদের সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হইতে চাই না। কিন্তু উনি আমাকে ডিরেক্টলি বলছে, আমার মা আমাকে সরাসরি বলছে, আমার মেজো বোন আমাকে সরাসরি বলছে যে পারলে কিছু কইরো, আমি দিব না তোমার জায়গা, তোমার যদি কেউ থাকে তুমি নিয়ে এসো। অত্র আগানগরে এমন কেউ নাই যে আইনালের উপর দিয়ে কথা বলবো। তো আইনাল যদি জড়িত না থাকে, তাহলে আমার মা আইনালের নিয়ে কথা কিভাবে বলে? আমার প্রশ্ন এটা আপনাদের কাছে। আর এখন পর্যন্ত বাড়িতে 16টা ফ্ল্যাট ভাড়া তুইলা তারা খাইতেছে, থাকতেছে। আমার মা বলছে উনি 2 ফ্ল্যাটের ভাড়া পায়, 1 ফ্ল্যাটে উনি থাকে স্টিল, তার বাকি ভাড়াগুলা কে পায়? অবশ্যই আইনাল পাইতেছে। তো উনি অবৈধভাবে এগুলো দখল করে আমার সাথে প্রতারণা করতেছে, আমারে সম্পূর্ণভাবে আমার প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখছে সম্পূর্ণভাবে। আমি ইউনোর কাছে গেছি, ইউনো পর্যন্ত তাদের ডাকাইছে, উনি কোনোভাবে সেখানে আসে নাই। অ্যাকচুয়ালি শর্টকাট কথা, উনি কোনোভাবে আমার সাথে সমঝোতা বসতে চায় নাই। উনি এখন কিভাবে বলে যে আমি 5 জনের কাছে যাই নাই, আমি কথা বলি নাই? এভরিথিং সব ডকুমেন্টারি আমি আপনাদের দেখাইতে পারবো। আমি যে আমার বাবার মালিক, ওয়ারিশন সূত্রে মালিকের যে আমার ওয়ারিশন পেপার দেখুন, এই যে 2 নম্বর আমার নাম আছে লিজা ইয়াসমিন রাত্রি, আপনারা দেখতে পারেন। এই যে নামজারি, এটা আমাদের বাসার জমির নামজারি, এখানেও আমার নাম আছে, এই যে দেখেন, দেখতে পারেন আপনারা সবাই। তো আমি একজন মালিকানা সূত্রে থাকাকালীন উনি আমাকে বঞ্চিত কইরা, আমাকে বাদ দিয়ে কিভাবে ডিট করে একটা বাড়ি তোলা ভাড়া খাইতেছে? এটাকে আমার সাথে প্রতারণা করা হয় নাই?